নজর রাখবো পরবর্তী সংবাদে। এতদিন দেখেছিলাম ভারতের জায়গা দখলের ক্ষেত্রে বারবার অভিযোগ ছিল চীনের বিরুদ্ধে, কিন্তু চীনের পর এবার জায়গা দখলের ক্ষেত্রে আরো এক অভিযোগ তো উঠে এলো, এবং সেই অভিযোগ এবার চীন নয়, নেপালের বিরুদ্ধে। নেপাল নাকি ভারতের জায়গা দখল করছে, এমনটাই অভিযোগ উঠে এসেছে। ভারতের কালাপানি নেপালের মানচিত্রে সেই ছবি ধরা পড়েছে। তবে কি চীনের মদত রয়েছে নেপালের এই জায়গা দখলকে ঘিরে? নেপালের এই চক্রান্ত কি চীনের মদতেই? এমনটাই প্রশ্ন ইতিমধ্যে তুলছেন বিশেষ করে কূটনৈতিক মহল। তবে চীনের এই জায়গা দখলকে ঘিরে নানান রকমের প্রশ্ন। কথা বলবো প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, চীন এতদিন দেখেছিলাম জায়গা দখল করত, কিন্তু এবার দেখছে যে নেপালও সেই কাজ শুরু করেছে। তাহলে কি এটা চীনের কোনো মদতেই হচ্ছে? কি বলবে এই জায়গা দখলকে ঘিরে? জায়গা দখলকে ঘিরে যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে গত 3রা মে নেপালের 100 টাকার নোট বেরিয়েছে, এবং সেই 100 টাকার নোট বেরোনোর পর সেই 100 টাকার নোটেই যে ভারতের যে অংশ রয়েছে সেই অংশ নেপালের টাকার মধ্যে রয়েছে, এবং তাতেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কেন ভারতের জায়গা যে অংশ সেই অংশ নেপালের টাকায় বেরোবে। তো তা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি সমালোচনা বা তা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি অভিযোগ উঠতে শুরু করেছে, কারণ একটা পার্শ্ববর্তী দেশ এবং নেপাল এবং ভারতের যে সীমান্তবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোকে নিয়ে কিন্তু নেপালের সীমান্ত এবং ভারত সীমান্তে দু দেশের মধ্যে ভাগ করা। সেই জায়গা থেকে নেপালের মুদ্রাতে বা নেপালের 100 টাকাতে যদি ভারতের সেই জায়গায় উঠে আসে, তো সেই ক্ষেত্রেই কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন এবং সবচেয়ে বেশি সমালোচনা উঠতে শুরু করেছে সেটা নিয়ে। এই যে জায়গা দখল, এই জায়গা দখল ঠিক কোন জায়গায় চলছে এবং কোথা থেকে এই খবর উঠে আসছে? দেখো, এটা খবর ভারতের এবং নেপালের যে সমস্ত সীমান্তগুলো রয়েছে ওই সীমান্তবর্তী অঞ্চলের কথা উঠে এসেছে। তবে সেটা কিন্তু কোন সংবাদ মাধ্যমে না, সেটা হলো যে 100 টাকার নোট যেটা ছাপানো হয়েছে নতুন করে 3রা মে, সেই 100 টাকার নোটেই কিন্তু সেই জায়গাকে নিয়ে উত্থাপিত হয়েছে, এবং তাকে ঘিরেই কিন্তু সমালোচনা এবং তাকে ঘিরেই কিন্তু সবচেয়ে বেশি যে আলোচনার ঝড় এটা উঠতে শুরু করেছে। একেবারে তাই, অর্থাৎ মূল সমস্যা হচ্ছে একটি টাকার নোটকে ঘিরে। এখনো পর্যন্ত সেই দেশ সূত্রে বা ভারতের পক্ষ থেকে এই নোটকে ঘিরে কি কোনো বিবৃতি পাওয়া গেছে? দেখো, এখন পর্যন্ত সেই নোটকে ঘিরে কিন্তু কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে বিতর্ক যে তৈরি হয়েছে সেটা যে নতুন নোট, সেখানে ভারতের মানচিত্র, এখানে কালাপানি এবং লিপুলেখা এবং লিম্পিয়া রুটকে নেপালের অংশ বলে দাবি করা হয়েছে। নেপালের এই যে নতুন মুদ্রা প্রকাশিত তাতে কিন্তু প্রতিবাদ জানিয়েছে ভারত, এবং সেই প্রতিবাদ এবং কেন বা নতুন যে 100 টাকার নোট ছাপা হলো সেখানে এই অংশটাকে জুড়ে দেওয়া হলো। এবং আমরা জানি যে নেপাল ভারতের যে 5টি রাজ্য সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের সাথে প্রায় 1850 কিলোমিটার যে সীমান্ত ভাগ রয়েছে, সেই সীমান্ত ভাগের চিত্র, এবং সেই চিত্র 2020 সালের যে 18 জুন নেপালের যে নতুন মানচিত্র প্রকাশিত হয়েছিল কালাপানি, কৈলাস মানোয়ার সহ সেই জায়গার অংশটাকেও কিন্তু এবারের এই 100 টাকা নোটে ছাপিয়ে দেওয়া হয়েছে, এবং তা নিয়ে শুরু হয়েছে কিন্তু বিতর্ক একটা। একেবারে তাই। ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম প্রতিনিধির সঙ্গে। তবে একটি টাকা ছাপানোকে কেন্দ্র করে এই বিতর্ক শুরু হয়েছে, তবে এখনো পর্যন্ত দুই দেশের তরফ থেকে তেমন কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে চীনের মদতেই কি এই বিশেষ টাকা ছাপায় বা সেই জায়গায় জায়গা দখল, জানি ইতিমধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।